বিশ্ব শরণার্থী দিবস আজ, তবে দিনটিকে ঘিরে কক্সবাজারের বৃহত্তম রোহিঙ্গা শিবিরে নেই কোনো আয়োজন। কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। বিশ্ব শরণার্থী দিবসের এই দিনে কক্সবাজারের বৃহত্তম যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে কুতুপালং রোহিঙ্গা শিবির, এই রোহিঙ্গা শিবিরে আমরা আজকের এই দিনে কোনো আনুষ্ঠানিকতা বা আয়োজন আমরা দেখতে পাইনি। যদিও বিশ্বের যত নিপীড়িত শরণার্থী রয়েছে তাদের প্রতি সংহতি জানানোর দিন হিসেবে আসলে এই দিনটি পালিত হয়ে আসছে বিশ্বব্যাপী। শরণার্থী দিবস 9 বছর ধরে যে রোহিঙ্গা শরণার্থীরা, রোহিঙ্গা জনগোষ্ঠী, তারা কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে, তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু একেবারেই বিলম্বিত হচ্ছে। আমরা একটু এই মুহূর্তে কথা বলতে চাইবো। আপনারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন প্রায় 9 বছর। আপনারা নিজ দেশে ফিরে যেতে চান কিনা? আর তো যেহেতু অলরেডি রেডি আর নলেজ যাতে জানি তাই বললাম পুরা রোহিঙ্গা তো তাই বললাম মনে করছে। আচ্ছা, এই কারণ কি আসলে দীর্ঘস্থায়ী প্রক্রিয়া বা বিলম্বিত হবার কারণ কি কি মনে করছেন? কারণ হলে আর যান আর দেশে নাগরিক আছে আর নাগরিক ক্যান্সেল যদি নাগরিক নদীতে আর জানি আসল কারণ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের প্রতি কোনো আবেদন নিবেদন আছে কিনা? আছে কি কি আবেদন করতে চান, কি দাবি দেওয়া? মানে আর দেশে মারা ফিরে বেলা তৈরি আছি আর লজে বেলা এটা তৈরি নদী আনলা তাই যাওয়া উচিত। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন, এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন, বলছেন যে তারা সবসময় প্রস্তুত, যথাযথ সম্মান, মর্যাদা এবং নাগরিকত্ব ফিরে পেলেই তারা মায়ানমারে ফিরে যাবেন। কক্সবাজারের 33টি রোহিঙ্গা শিবির আশ্রিত রোহিঙ্গারা এও বলছেন যে মিয়ানমারের যে বর্তমানে রাখাইনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে সেখানকার জান্তা বা আরাকান আর্মির মধ্যে সংগঠিত যে যুদ্ধ পরিস্থিতি, এটিকেও আসলে কুটচাল হিসেবে রোহিঙ্গা জনগোষ্ঠী দেখছেন। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে টুকে চলে এখানকার সবশেষ।